এত পরিমাণে ব্যথা করছে ভাই। এই জিনিসটা আমি চাপতে ভালো করে পারছি না, তাও কষ্ট করে চাপতে হচ্ছে। তার মানে কষ্ট মানে বুঝছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন আমি ইন্ট্রোটা দিতেছি এখন শুয়া শুয়া। আর আজকে আমি ভাটা গেছিলাম, আর আমি অত কথা বলতে পারছি না, কারণ গাইস একটা ভাই সাগর কলা খাইছিলাম শুধু। দেখ গলাটা এমন ব্যথা হয়েছে, যেমন করে মাথায় নষ্ট করে দিয়েছে। ল্যাপ নিয়ে ঘুমাইতেছি। বিকেল ফের ইট কাটতে যাব, এখন ঘুমাইতে হবে, না হলে আমার রুমের মশারি টাঙ্গা আছে, নাহলে ভাই মশারিতে এত প্যারা দিতেছে যেটা মনে করলে লাইক দাও। আর গাইস চলো এখন ঘুম থেকে উঠে টুটে যাবো এতি। আর কালকে ব্লগটা আপলোড করতে পারিনি, সরি, নাহলে ডেইলি ব্লগ আপলোড করতাম। আর আমার চ্যানেলটা যেহেতু ছোট, তার জন্য আমাকে ডেইলি ব্লগ আপলোড করতে হবে, না হলে গ্রো করবে না। তার জন্য কালকে ফের ব্লগটা আপলোড করতে পারিনি গাইস। কালকে সারাদিন ঘুমাইছিলাম, ভাটাও যেতে পারিনি এত পরিমাণে। আজকে গেছি, বিকাল টাইমে ফের যাব। চলো চলো, বাই বাই গাইস, একটু পরে দেখা হচ্ছে 2 ঘন্টা পর। এখন আমি চলে যাচ্ছি মনে করেন ভাটা, আর এখন টাইম হচ্ছে প্রায় 2:30। আর আমরা ইট কাটতে ভিড়বো মনে করলেন 3টার দিকে। আধা ঘন্টা আগে যেতে হয়, না হলে এই যে এখান থেকে যাচ্ছি মনে করলেন আধা ঘন্টা তো সময় লাগবে, আর বালু টালু ফেলতে সময় আছে। আর এই যে সামনে ব্রিজ আছে, এদিকে নদী। ভাই পানি কখন মরবে এগুলো পানি। এখন আমি ব্রিজের উপরে আছি, আর এগুলো কি জিনিস ভাই? এগুলো জিনিসের নাম হচ্ছে কয়লা। এগুলো এখানে একটা কামারের দোকান আছে, তারা কয়লাগুলো কিনে এখানে রাখছে। আর এদিকে ভাই কাপড়, এত পরিমাণে এ সাইডে কাপড় দেয় মানুষে, আর ওই জায়গায় ঘুষি দিছে মানুষে। এখন চলো গাইস, সামনে চলে গেছি অনেক দূর, আমি এখন জোরে জোরে সাইকেল চালাতে হবে। চলো। এখন মনে করলেন এখন 6টা বাজতেছে, এখন আমাদের ইট কাটা শেষ। আর এখন আমি ওয়েট করতেছি। আর এই যে বিকালবেলা, রাত হয়ে গেছে ভাই, আকাশটা ব্যাকগ্রাউন্ডটা আকাশটা ধরতেছে তার জন্য। আর এখন ওদের জন্য এখন ওয়েট করতেছি। আর পা ব্যথা করছে ভাই, এত পরিমাণে হাত পা, প্রথম ইট কাটছি তো তার জন্য, নাহলে ঠিকই ব্যথা করতো না অবশ্য। আর 7-8 দিন কাটলে আর ব্যথা করবে না আমার মনে হচ্ছে। এখন চলে যাব বাসা, চলো বাসা। আর ভাই চুল বালুতে নষ্ট হয়ে যাইতেছে, চুল দেখেন। আর আমাকে ভালো করে বুঝে যায় না, যেহেতু মনে করেন রাত লেগে গেছে তার জন্য। এখন চলো বাড়ি, চলো একটা রাতের ভিডিও করি, মনে করলেন সং লাগাই। যেহেতু মনে করলেন রাতের জন্য আমি কোনো জায়গায় ভিডিও বানাতে পারিনি, সেহেতু একটু আমার হোম ট্যুরটা দিই, একটু আমার ঘরে কি কি জিনিস আছে ভাই সবগুলো আজকে ডিটেলসে দিব। আজকে ডিটেলসে চলো দিই কি আছে। এই যে এই জায়গায় আছে হচ্ছে যেগুলো দিয়ে ইট কাটি। আর এই যে এখানে আছে রসুন, এই জায়গায় আমার ব্যাগ, ঝাঁকা, এই যেখানে এটা হচ্ছে আটার চাউল চাউল এটা ভাই ফ্রিজের ঢোপ ছিল, ডালি। আর এই যে আমার এটা হচ্ছে গাইস আয়না একটা, কিন্তু বাদ হয়ে গেছে। এটা হচ্ছে একটা সুকেস, আগলে যুগে সুকেস ছিল ওই সুকেসগুলো। আর এই জায়গায় এই যে আমার এখন প্র্যাকটিক্যাল 2 খান 3 খান 4 খান। আর আমি এই যে এই জিনিসটা আমি গাইস কিনছিলাম, আমাদের মাস্টার অনেক মারছিল, তারপরে নাহলে
আমি কিনতে রাজি নাই ভাই। আর এই যে এটা হচ্ছে আমার কলেজ ব্যাগ, কলেজ ব্যাগ। আর ওরা হচ্ছে আমার, মনে করেন বাইরে যে জায়গায় কাজে যাই ওই জায়গার আমার ওইটা ব্ল্যাক। আর এই যে আল্লাহ, আমার লাগে কম 20টা আল্লাহ। আর এই যে ফ্যান, আর এই জায়গায় আন্না, এই যে জায়গায় পোশাক আছে আমার। সব জায়গাতে ভাই, বাইরে টাইরে যেখানে সেখানে আমার পোশাকের অভাব নাই। কিন্তু চলতে এখন যেতে হবে, এখন খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। আর এগুলো রিভিউ, এই যে প্রথম পত্র, মনোবিজ্ঞান। ভাই এত পরিমাণে হাত ব্যথা করতেছে, যা মনে করলেন অনেক প্যারা দিতেছে। আর এই যে পদার্থবিজ্ঞান, ইসলাম শিক্ষা। আজকে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে, টানা 5 দিন ধরে যেহেতু ইট কাটতেছি তার জন্য অনেক প্যারা খাইতেছি। আর এই হাড়টাতে এত পরিমাণে ব্যথা করছে ভাই, এই জিনিসটা আমি চাপতে ভালো করে পাচ্ছি না, তাও কষ্ট করে চাপতে হচ্ছে। তার মানে কষ্ট, মানে বুঝছেন, কষ্ট না করলে ভাই ফল আসবে না। তার জন্য ব্লগও বানাই, টিকটক টিকটক করি না আমি গাইস, কিন্তু কাটি। আমি সব সময় কোনো সময় বসে থাকি না। আমি বছরে প্রায় মনে করেন 3 মাস বসে থাকি, নাহলে 9 মাসে আমি খাটি। আমি অন্য মানুষের মতো না ভাই, ছোট থেকে আমার 10 বছর বয়স থেকে আমি খাটি। আর এখন আমার বয়স হচ্ছে 15। আমি 10 বছর বয়স থেকে, মানে 10 বছরের আগে আগে থেকে খাটতাম ভাই, ইট কাটতাম। আর এখন আমি 6 মাস ইনকাম হয় মাত্র 1,40,000 টাকা। আর মোট আমরা যাই ওই ভাড়াটা 100 দিন, 100 দিনই জুটে না, 90 দিন, 95, 100 বছরের পর এভাবে। কিন্তু গাইস আমি ইনকাম করি 1,40,000, কোনো বছরে 1,30,000, আর অন্য জায়গায় 50-60 হাজার দিয়ে আমার ইনকাম হয়ে যায় 1,80,000 এরকম ভাই। তার মানে বুঝতেছো, এ বয়সে যদি এরকম ইনকাম করি তাহলে একসময় অনেক ইউটিউবে কিছু করার ইচ্ছা আছে ভাই। আমার ইউটিউব চ্যানেলটাও খুবই ছোট, মনে করেন অলমোস্ট 40টার মতন সাবস্ক্রাইবার। সেহেতু তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই একদিন না একদিন আমি ঠিকই সফল হতে পারবো। পরিশ্রম করলে ভাই সফলতায় নিশ্চয় পাওয়া যাবে, ইনশাল্লাহ আমি পরিশ্রম করে যাব। আর গাইস আমার একটাই স্বপ্ন, হয় মৃত্যু না হলে ইউটিউব। কোনো দিন ভাই ইউটিউব ছাড়বো না, সফলতা পাই বা না পাই ইউটিউব ছাড়বো না। ইউটিউব আমার নেশা। শুধু গাইস আমার একটা ইউটিউবটা জব হয়ে আসুক, জন্য আমাকে শুধু ভাটা টানা যেতে হয়। ইউটিউবটা শুধু একটা জব হোক, একটা সরকারি চাকরি যেভাবে বেতন পায় ওই সিস্টেমে আমি বেতন পাইলে হবে। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং গাইস আমার টিম মেম্বার নাই, কিন্তু আমি একাই ব্লগ এডিট করি, আমি একাই। বাই বাই গাইস, অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা।